স্বামীর খেদমত করিয়া মাওলার কবরে যাও। বর্তমানে দেখি মাঝে মাঝে নির্বাচন আসে, কিছু মহিলারা 200 টাকা 300 টাকার বিনিময় রাস্তায় নামে মিছিল করার জন্য, মিটিং করার জন্য। খবরদার মা, খবরদার মা, এই 200-300 টাকার বিনিময় জাহান্নাম কামাইয়া মাওলার কবরে যাইও না। একটু বিপদা হয়ে গিয়েছে। নাম্বার 2, তুমি যার পক্ষে নামছো ওই লোক সেই টাকা সম্পদ চুরি করবে, দেশে যত অন্যায় করবে, অবিচার করবে, সব গুনার ভাগ তোমার আমল নামায় জমবে। আল্লাহ পাক সূরা নিসার 85 নম্বর আয়াতে বলে, তোমার ভোটের মাধ্যমে, তোমার চেষ্টার মাধ্যমে সেই ব্যক্তি ক্ষমতায় যাইবে, যত ভালো কাজ করবে সম পরিমাণ সওয়াব তুমি পাবা, আর যত খারাপ কাজ করবে সম পরিমাণ গুনাহ তোমার আমলনামায় জমা হবে। সুতরাং আমি এখন দোয়া করব, মা বোনদের বলিয়া যাই, মা একটা দাওয়াত দিয়া যাই, না হয় কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা করবা। নসিবি তালুকারীর জন্য আমাদের সকলের প্রিয় মানুষ আল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, তার বয়ান শুনিয়া শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন, গাজাখোর গাজাসারে মজদুর সারিয়া দেয়। মাগো, সেই লোকের বয়ান শুনে অবাধ্য সন্তান পিতা মাতার বাধ্য হয়। এই সোনার মানুষ নওচিনি ঝালকাঠি মানুষের অভিভাবক হিসেবে আসতে আসে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আল্লাহ ডাক্তার মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেবকে একটা করে ভোট দেব এবং সবাইকে অনুরোধ করব, হ্যাঁ আমরা তো দেবই, আরো মানুষকে বুঝাবো। খবরদার ওই দুনিয়াদার যারা চোর গুন্ডা দেশের টাকা পাচার করে ওদের পিছনে আর বলবো না, ওদের ভোট দিয়ে আমরা জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ পাক সূরা নিসার 85 নম্বর আয়াতে স্পষ্ট হুঁশিয়ার করিয়ে দিয়েছে। এইজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করিয়ে গেলাম, মা একটু একবারের জন্য ইসলাম কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করি, ইসলামের পক্ষে আমরা একটু চেষ্টা করি। আপনার আগে শুনছেন অনেক সময় ইব্রাহিম নবী আগুনে ফেলাইছে, ব্যাঙে জানে প্রস্তাবে আগুন লিখবে না, তারপরও প্রস্তাব করে দিয়েছে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা, ব্যাঙ তুই আগুনে প্রস্তাব করছো কেন? ব্যাঙ জবাব দেয়, নবী আমি জানি আমার এই সামান্য প্রস্তাবে এত বড় আগুন লিখবে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল দেখুন আমি চেষ্টা করছি। এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা ব্যাঙকে এমন পছন্দ করছে, ব্যাঙের প্রস্তাব আল্লাহ পাক বানায় দিয়েছে। ব্যাঙ হত্যা করা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে নিষেধ করিয়ে দিয়েছে। তো আমরা আশাবুল মাকলুক